নবীজি বললেন ওয়া মা তাউদ্দুনা শাহাদাত, তোমরা শহীদ বলতে কি বুঝো, শাহাদাত বলতে কি বুঝো? সাহাবারা জবাব দিলেন আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ। আল্লাহর নবী বলেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 প্রকার শহীদ আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে সাবেতকে গেলেন দেখতে, অসুস্থ উনি। আব্দুল্লাহ ইবনে সাবেতকে দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার 1846 নম্বর হাদিস, আবু দাউদে আছে 3111 নম্বর হাদিসও আছে। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন নবীজি আব্দুল্লাহ ইবনে সাবেতকে দেখতে গেলেন। ওয়াকাদ গুলিবা আলাইস, আব্দুল্লাহ ইবনে সাবেত মারা যাবে মুমূর্ষ অবস্থা, তখন মারা যাবে অবস্থা। আল্লাহর নবী তার সামনে গেলেন, যাওয়ার পর ফাসাহা বিহি ফালাম ইউজিবহু, আল্লাহর নবী জোরে চিৎকার করে ডাক দিলেন হে আব্দুল্লাহ, শোনে না। আরো জোরে ডাক দিলেন আব্দুল্লাহ, শোনে না। আরো জোরে চিৎকার করে ডাক দিলেন, জবাব দেয় না। আল্লাহর নবী এবার পড়লেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললেন। তো এটা বললে আমরা সাধারণত বুঝি মনে মরে গেছে, ঠিক না? তো নবীজির আশেপাশে যারা, বিশেষ করে পর্দার ওপাশের মহিলারা, ওনারা বুঝছে কি করছে, মরে গেছে। আর মহিলাদের স্বভাব আল্লাহ রে, আর কাউরে পাইলেন না, শুরু ফাসিহনান নিসাউ, পর্দার আড়াল থেকে নারীরা অলরেডি চিৎকার দিয়ে দিছে। ওয়া বাকাইনা, চিৎকার করে কান্নাকাটি আরম্ভ করে দেয়। জাবির ইবনে আতিক ইউসাক্কিদুহুন্না, তাদেরকে চুপ করাইতে লাগলে, চুপ করো, নবী এই পাশে বসা। আল্লাহর নবী বললেন দাহুন্না, ছেড়ে দাও, কাঁদতে দাও। হুজুর কেন? কার এখনো মরে নাই তো, কান্দুক। আমি তো ইন্নালিল্লাহ পড়ছি, মানে তার যে এই বিপদ, এখন মারা যাবে, তার অবস্থা দেখে ইন্নালিল্লাহ পড়ছি, এখনো মরে নাই। মরার পরে না চিৎকার করে কান্না করা নিষেধ, এখন কাঁদতে দাও, কান্দুক। নবীজি বললেন দাহুন্না, কাঁদতে দাও, এখনো মরে নাই। এবার বলেন ফাইদা ওয়াজাবা, আল্লাহ নবী বললেন যখন ওয়াজিব হয়ে যাবে, ফালা তাবকিয়ান্না বাকিয়া, তখন যেন কেউ কান্না না করে। সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামাল মুজুবু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াজিব হয়ে যাবে মানে বুঝতে পারি নাই। আল্লাহর নবী বললেন আল মাউত, এর মানে যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে। এখনো মরে না, এটা শুই নাই, ওই দিক দিয়ে শুরু। তো নবীজি বললেন এখন কিছু কইও না, কাঁদতে দাও, এখন অনেকক্ষণ কান্দা টাইন্দা একটু ক্লান্ত হবে, পরে মরলে আর কান্দবো না, কান্দবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মারা যাওয়ার পর যেন আর আওয়াজ করে কান্নাকাটি না করে। কান্নাকাটি, চোখের পানি তো আসবেই। তো কোনো মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে, নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রহমত, এই রহমতটা আল্লাহ পানি আকারে চোখ দিয়ে বের করে দেয়। তাহলে পানি আসতে পারে, এমনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে, কিন্তু জোরে কান্নাকাটি করা যাবে না। কথা কি বুঝে আসছে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবেতকে বললেন কদ গলিবনা আলাইকা আবার রবি, আল্লাহর ফয়সালা আমাদের উপর বিজয় হতে যাচ্ছে। হে আব্দুল্লাহ, আল্লাহর ফয়সালা হলো তোমার মরণ হয়ে যাওয়া। এই ফয়সালাকে কেউ কখনো দুনিয়ায় পরাজিত করতে পারে না। আব্দুল্লাহ ইবনে সাবেত যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে সাবেতের কন্যা বললেন ইন্নী লারজু আন তাকুনা শাহীদা, আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন। ওয়াকাদ কুনতা কাযাইতা জিহাজাকা, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহর নবীর কানে আরেকটা শব্দ আসছে, কেউ বলতে লাগলো ইন্না নারজু আন তাকুনা ওয়াফাতুহু কতলা শাহাদাতিন ফি সাবিলিল্লাহ, আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইবনে সাবেত জিহাদের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে, আমাদের সবার আশা আব্দুল্লাহ ইবনে সাবেত আল্লাহর রাস্তায় শহীদ হবে, এটা ছিল আমাদের আশা। আল্লাহর নবী বললেন তাই নাকি? কয় হ্যাঁ। ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে। কি হবে? হুজুর মানে কি? আমার উম্মতের শহীদ যদি খালি জিহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে? কথা কি বুঝে আসছে? জিহাদের ময়দানের সুযোগ কে পাবে? আমরা বাঙালি কত মানুষ মারা গেছে, জিহাদের সুযোগ পায় নাই, আছে না? তো নবীজি বলেন আমার উম্মতের শহীদের সংখ্যা কি এত কম হবে?
খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তো আমার সব উম্মত তো জেহাদের সুযোগ পাবে না, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে গেল। কথা কি বুঝে আসছে আপনাদের? তো নবীজি বললেন ওয়ামা তাউদ্দুনা শাহাদাত, তোমরা শহীদ বলতে কি বুঝো, শাহাদাত বলতে কি বুঝো? সাহাবারা জবাব দিলেন আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ। আল্লাহর নবী বলেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 প্রকার শহীদ আছে। সুবহানাল্লাহ। গুনেন, 1 নাম্বার আল মাতউনু শাহীদুন, মহামারীতে যদি কেউ মারা যায়, ইমানদার যদি মহামারীতে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। হ্যাঁ, আরো টেনশনে থাকেন, মারা গেলে শেষ, আপনি শহীদ হয়ে যাবেন, আপনি ইয়াকিন করেন, বিশ্বাস করেন না। আপনি যদি বলেন না আমার এটা এই করতে হবে সেই করতে হবে, আসেন এবার বলতেছি। 1 নাম্বার আল মাতউন, মহামারীতে মারা গেলে শহীদ। 2 নাম্বার আল মাবতুন, পেটের রোগে মারা গেলে শহীদ। কিসের রোগে? পেটের রোগে। 3 নাম্বার ওয়াল গারিকু শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ। 4 নাম্বার ওয়াসাহিবুল হাদামি শহীদ, ইমানদার ছায়া নেওয়ার জন্য কোন ছাদের নিচে দাঁড়াইছে, ছাদ ভাঙা পড়ছে, ইমানদার শহীদ। গাছের ছায়া দাঁড়াইছে, গাছ ভাঙা পড়ছে বাতাসে, ইমানদার শহীদ। 5 নাম্বার ওয়াসাহিবু জাতিল জামবি শহীদ, বিষ ফোড়ায় ইমানদার মারা গেছে শহীদ। 6 নাম্বার ওয়াসাহিবুল হারাকি শহীদ, ইমানদার পুড়ে মারা যায়, ইমানদার শহীদ। 7 নাম্বার ওয়াল মারআতু তামুতু বিজুমাইন শহীদা, মা বোনরা সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই 7 প্রকার শহীদ।